স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। বৃহস্পতিবার তার নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো কোনো নারী এমডি হিসেবে নিয়োগ পেলেন। আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে 2 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে নুজহাত আনোয়ারের। এর আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনে কাজ করেছেন। সেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক শীর্ষ নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান এবং নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-19 ও পরবর্তী ক্রান্তিকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিভিন্ন উচ্চপদস্থ ব্যবস্থাপনা পদে 16 বছর দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে নুজহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার নিয়োগের বিষয়ে ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মিসেস আনোয়ারকে নিয়োগের জন্য বিএসইসির অনুমোদন পেয়ে আমরা আনন্দিত। গত 1 বছর ধরে এনআরসি এবং বোর্ড ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজন যোগ্য নেতৃত্ব নিয়োগের জন্য কঠোর পরিশ্রম করেছে। আমরা আত্মবিশ্বাসী যে নুজহাত আনোয়ার তার চমৎকার নেতৃত্বের গুণাবলী, দেশে এবং বিদেশে আর্থিক খাতে বিশাল অভিজ্ঞতা এবং দেশের পুঁজিবাজার রূপান্তরের জন্য গভীর আগ্রহের কারণে আগামী দিনগুলোতে ডিএসসির নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক প্রার্থী। এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব মিসেস আনোয়ারকে অন্তর্ভুক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করব। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।